हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के আমি কি বানাবো? আজকে আমি বানাবো কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। এর জন্য আমার কি লাগবে? এর জন্য আমার লাগবে কচুরলতি আর চিংড়ি মাছ। এখানে তো ছোট ছোট চিংড়ি পাওয়া যায় না, তাই আমি বড় সাইজেরই নিয়ে নেব, কিন্তু এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এইগুলাকে আমি লবণ হলুদ দিয়ে মেখে এখন ফ্রাই করে নেব। অল্প আঁচেই ফ্রাই করে নিলেও হবে, ভালো করে ফ্রাই করতে হবে না। দেখুন কি সুন্দর কালার চলে এসেছে। এইভাবে ফ্রাই করে নিলেই হবে। এখানে তো সবসময় কচুরলতি পাওয়া যায় না, অ্যাকচুয়ালি এখানে পাওয়াই যায় না, কিন্তু হঠাৎ করে আমার শাশুড়ি মা পাঠিয়ে দিলেন, তাই ভাবলাম কি করি এখন, তাই কচুরলতিকে চিংড়ি মাছ দিয়ে করে নিচ্ছি। তার জন্য আমাকে কচুরলতিগুলোকে ভালো করে কেটে ওয়াশ করে নিতে হবে। এখন আমি দিয়ে দিলাম তার মধ্যে অল্প নুন। এখন সব মশলা দিয়ে দেব। এটার মধ্যে দিয়ে দেব আমি একটু ডিফারেন্ট স্টাইলে করছি। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, ওটাও দিয়ে দিলাম। অল্প রসুন কুচি দিয়ে দেব, অল্প কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম তার মধ্যে। এখন এগুলাকে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব অল্প সর্ষের তেল দিয়ে এগুলাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। এইভাবে হাত দিয়ে মেখে যদি আমরা কচুরলতি করি চিংড়ি মাছ দিয়ে, অনেকই টেস্টি হয়। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন। এইভাবে দেখুন ভালো করে মাখিয়ে নেব। এখন তেলের মধ্যে সবগুলা কচুরলতি ছেড়ে দেব। এগুলাকে ঢেকে ঢেকে বানিয়ে নেব আমি। এখন 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, তাহলে অল্প সিদ্ধ হয়ে যাবে। দেখুন এইভাবে সিদ্ধ করে নিতে হবে। এখানে জল কিছু ইউজ করব না, আমি তেলের মধ্যেই বানিয়ে নেব। এখন যে আমি চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব লতির মধ্যে। আপনারা কচুরলতি কিভাবে খেতে পছন্দ করেন আমাকে জানাবেন। কেউ তো শুটকি শিদল দিয়ে খেতে ভালোবাসে, কেউ এইভাবে খেতে ভালোবাসে ছোট ছোট ইচে মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। আপনারা কীরকম ভালো পান আমাকে জানাবেন। এইভাবে একবার চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখুন, অনেক টেস্টি হয়। এই দেখুন এখন আমি ভালো করে মিশিয়ে নিলাম চিংড়ি মাছগুলো কচুরলতির সাথে। আবার 2 মিনিটের জন্য ঢেকে দেব। এই দেখুন হয়ে গেছে আমার কচুরলতি। এইভাবেই চটপট বানিয়ে নেব আমরা কচুরলতি। এটা বানাতে বেশিক্ষণ সময় লাগে না, অল্প সময়েই হয়ে যায় আর অনেক টেস্টিও হয়। গরম গরম ভাতের সাথে এইভাবে খেয়ে দেখুন, অনেক টেস্টি লাগবে। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইবও করে দেবেন।
Thank you for watching my video.